এই প্রথম জীবনে পেশোয়ারি বিফ নামকিন রান্না করেছিলাম। হলুদ দেই নাই, একেবারেই হলুদ ছাড়া, কিন্তু কালারটা কত সুন্দর হলুদ আসছে। টমেটো দিয়েছিলাম, টমেটোর ওই যে ছোট ছোট টুকরাগুলো দেখা যাচ্ছে এখনো উপর থেকে। আর নলি দিয়েছিলাম, বিফ নলি। বড় বড় রসুন দিয়েছিলাম, বেশ কিছুটা মাংস দিয়েছিলাম। আর এইটাই ছিল আমার প্রথম রান্না। আমি কখনোই চিন্তা করতে পারি না যে এত এত ভালো রান্না করবো আর এত ভালো মজা হবে। এই যে যে ঝোলটা, এই ঝোল দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে এবং ভাত খেতেও অনেক মজা লাগে। জিওর কাছে ছিল এই প্রথম পেশোয়ারি বিফ নামকিন খাওয়া। ও তো কালার দেখে আমাকে জিজ্ঞাসা করতেছে কি রান্না করছো, ও দেখেই বলতেছে যে এটা কি। আমি বলতেছি এটা পাকিস্তানের একটা খাবার, আমি প্রথম রান্না করছি, তুমি খেয়ে দেখো। যেহেতু ওর নলি পছন্দ, ওর নলিটাই আগে একটুখানি খেয়ে দেখলো, আর মাংস, তারপরে একটু ঝোল খাইলো। খেয়ে দেখলো যে আসলে সত্যিই তো টেস্ট। এর ভেতরে কোনো রকম বাটা মশলা দেওয়া হয় নাই, জিরা, পেঁয়াজ, রসুন, দারচিনি, গুঁড়া মশলা কোনো কিছু দেওয়া হয় নাই। গোটা গোলমরিচ, তারপরে আদা একেবারে স্লাইস করে কেটে দেওয়া হয়েছে। আর তার সাথে ছিল টমেটো, আর কোনো কিছুই না। আর তেল, রান্নার তেল কিছুই ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হচ্ছে ঘি। রাত 12টা 15 বেজে গেছে, তারপরে যে খাচ্ছে। আর আমি, অনেকেই আমাকে বলেছেন যে একেবারে মশলা ছাড়া ভালো লাগবে না বা লাগে না, খেতে পারা যায় না। একবার রান্না করে দেখতে পারেন, আপনি আপনার মতো খেতে পারেন যে খাওয়া যায় কিনা। এটা খাসির মাংস দিয়ে একবার রান্না করে দেখবো যে কতটা টেস্ট হয়। ইসরে, খাসির মাংসের তো আর নলি কেনা হয় না, খাসির মাংসেরও তো একটা নলি থাকতে হবে, তাহলেও কিন্তু বেশ মজা হবে খেতে। একেবারে মশলা ছাড়া এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মাংসগুলো অসম্ভব মজা হয়েছে এবং গলে গেছে। আমি যেহেতু ছোট ছোট টমেটো দিয়েছিলাম, কোরিয়ান টমেটোগুলো একেবারেই গলে গিয়েছিল।